আজকে তোমাদেরকে বলেই দিই আমার বয়ফ্রেন্ডের নামটা ঠিক কী। আমার বিয়ে হচ্ছে এই দুদিন পর, মানে এই রিসেন্ট এই বিয়েটা, মানে আর মাত্র 5 থেকে 6 দিন বাকি আছে। এগুলো আমার মা পূর্ণ করে। তো সেখানে তার কমেন্ট আছে যে আমার তো আমার বিএফ করে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে অনেক দিন পর, মানে প্রায় 10 থেকে 15 দিন পর আমি তোমাদের সাথে এইভাবে ভিডিও করছি। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি ভাবছিলাম যে আমি কবে তোমাদের সাথে এইভাবে কথা বলবো, কারণ তোমরা সবাই জানো যে অনেক দিন আমি ব্লগ দিইনি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি তোমাদেরকে খুব মিস করেছি, কারণ এই ভিডিও করাটাকে আমি খুব মিস করেছি। বাট কিছু করার নেই, কী কারণে করিনি কি না করিনি সেটা তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা কথা বলি, সেটা হলো এই ভিডিওটা কি রিলেটেড। সেটা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলি যে থ্যাংক ইউ সো মাচ ফর 24K সাবস্ক্রাইবার। এভাবেই তোমরা আমার পাশে থেকো। সো এই একটা বছর, যে 1 বছর ধরে আমি ভিডিও করা স্টার্ট করেছি, আমি স্টার্ট করেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিন। মানে 1 বছর হলো আমার ভিডিও স্টার্ট করা, মানে ওই 1.5 বছর টাইপের হলো। তো এই 1.5 বছর ধরে আমি একবারও কোনো কমেন্টের অ্যান্সার, কোনো কিউএনএ ভিডিও কিচ্ছু দিইনি। একবার একটা কমেন্টের অ্যান্সার আই থিঙ্ক আমি দিয়েছিলাম, যেটা আমার খুব খারাপ লেগেছিলো, সেই জন্যই দিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যখন 10K সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি একটা কিউএনএ ভিডিও পোস্ট করবো। ছিল না, কারণ আমি একটু চাপেই ছিলাম। আর যেহেতু আমি তোমাদেরকে প্রমিস করেইছিলাম, তো এতদিন ধরে তোমরা আমাকে যা যা প্রশ্ন করেছো এই একটা গোটা বছর ধরে, আমি সব কিছুকেই যেগুলো আমার ভালো লেগেছে মোটামুটি সেইগুলো, আমার রিলেটিভসের কমেন্ট ছাড়া, কারণ তারা তো আমাকে জাস্ট সাপোর্ট করার জন্য কমেন্টগুলো করেছে। তো তারা বেসিক্যালি আমার ব্যাপারে সব কিছুই জানে। তো আমার রিলেটিভসদের কমেন্ট ছাড়া যারা আমাকে ইউটিউব থেকেই চিনেছো, যারা আমাকে কমেন্ট করেছো, আর প্লাস হচ্ছে আমি আগের দিন একটা ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেছিলাম, সেই পোস্টেও তোমরা অনেকে কমেন্ট করেছো, কমিউনিটি পোস্টেও করেছো, তো আর কয়েকটা আলাদা আলাদা ইতে করেছো। হ্যাঁ, অনেক এরকম কমেন্ট আছে যেগুলো একই মানে কমেন্ট টাইপের, ঠিক আছে। তো সেগুলো আমি একটাই অ্যান্সার দেবো। আর একটা কথা বলে দিই, আমার কাছে সত্যি বিশ্বাস করো এখন অত সময় নেই যে আমি এডিট করে করে একটা একটা করে কমেন্ট এখানে পাশে করবো। আমি কমেন্টগুলো পড়বো, আমি এই ফোনে সব স্ক্রিনশট মেরে রেখেছি, সেগুলো তোমাদেরকে এখান থেকে দেখাবো। ওকে, সো হয়ে গেল। আর নামটাও বলে দেবো যে কে কমেন্টটা করেছে। আর আরেকটা কথা সবার ফার্স্টে বলে দিই, কয়েকজনের কমেন্টস আছে যেগুলো প্রচণ্ড নেগেটিভ, সেই কমেন্টসের অ্যান্সার আমি দেওয়ার জন্য তো এখানে বসে নেই, যেগুলো আমার। তো চলো স্টার্ট করা যাক। আর এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, এমনিও আমার ভিডিওতে আমি এতদিন ভিডিও দিইনি, তো জানি না কি ভিউজ হবে কি হবে না, বাট যাই হোক তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, এতগুলো কমেন্টস তোমরা দেখতে পাচ্ছ, এই এতগুলো কমেন্টস এখানে আছে, সব আমি স্ক্রিনশট মেরে রেখেছি। আচ্ছা, সবার আগে আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যে তোমাদের মধ্যে বেশিরভাগই হিউজ এই প্রশ্নটা আছে, সেটা হলো যে তোমার বিয়ে কবে, বা তুমি কবে বিয়ে করবে, ঠিক আছে। এই প্রশ্নটা আমাকে অনেকে করেছো, আমার রিলেটিভসের মধ্যেও 2-1 জন করেছো, বাট তারা তো আমার ব্যাপারে জানোই, তো কিছু বলে লাভ নেই। বাট অনেকে এরকম আছো যারা কমেন্ট করেছো যে বিয়ে কবে করবে। তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট, আই থিঙ্ক দেখতে পাচ্ছি। দেখো, বিয়েটা অনেক বড় একটা ডিসিশন, আর আমি জাস্ট 23, ঠিক আছে। হ্যাঁ, বিয়ে করার ইচ্ছে সবারই থাকে, আমারও আছে, বাট আমার বিয়ে করার উপরেও আরও কিছু গোলস আছে যেগুলো আমি পূর্ণ করতে চাই। হ্যাঁ, বাবা মার তো একটা ব্যাপার থাকেই, বা একটা ইচ্ছে থাকেই যে এই টাইমে বিয়ে দেবো, এই টাইমে এই করবো। বাট হ্যাঁ, আমার বাবা মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট পড়াশোনা, মানে নিজের গোল পূর্ণ করাতে বেশি করে। সো আমার মনে হয় যে ছোট থেকেই আমি কি করব সেটা নিয়ে মা বাবার খুব ইচ্ছা ছিল, তো সেটাই আমি এখন করছি। আর একটা কি বলো তো, একটা লাইফে তুমি একটা জিনিস করছো, সেটা করতে করতে তুমি আর একটা জিনিসে তো চলে যেতে পারো না, দুটোই একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো একটা দায়িত্ব পূর্ণ করতে করতে তুমি আর একটা দায়িত্বতে চলে যেতে পারো না। তো আমি এখন জাস্ট 23, আর আমি এখন পড়াশোনা করছি। সো আমার মেন ফোকাস এখন ওটার উপরেই আছে, বিয়ে নিয়ে আমার কোনো এখন সেরকম ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তবে অবশ্যই করব, কারণ আমার বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, সেগুলো আমাকে পূরণ করতেই হবে। আমি বেশি লেন্দি করছি না, ছোট্ট ছোট্টতে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ছেলেমেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, আমারও আছে, আর আমি সেটা নিশ্চয়ই পূরণ করবো। যখন করবো অনেক বড়োভাবে করবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন একজন করেছো যে তোমার দিদি তুমি কোথায় থেকে ল পড়েছি, আর তুমি পড়ে কি করবে। এই যে কমেন্টটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক
আচ্ছা, কোথা থেকে ল পড়েছি সেটা হচ্ছে যে আমি পড়েছি, মানে আমি পড়ছি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি থেকে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়ছি। আর ল পড়ে কি করব, ল পড়ে মেন আমার ইচ্ছা আছে প্র্যাকটিস করার, কারণ আমার একটা ভালো লয়ার হওয়ার ইচ্ছা আছে। তো সেটা আমার গোল বলতে পারো। এরপর আরও অনেক গোল আছে, বাট নিজের গোল সম্পর্কে কোনোদিনও কাউকে কিচ্ছু বলতে হয় না। এটা জাস্ট একটা টিপস দিলাম তোমাদেরকে, প্রথমে আগে পূর্ণ করবে তারপর বলবে। সো হ্যাঁ, এটা তোমরা আবার ভেবো না যে আমি ডিসঅনেস্ট রিপ্লাই দিচ্ছি, এটা আমি একদম অনেস্ট রিপ্লাই দিচ্ছি যে হ্যাঁ আমি ল পড়ছি যখন অবশ্যই প্র্যাকটিস করব, বাট এরপরে আমার কি গোল আছে বা আমি কি করতে চাই সেগুলো এখানে আছে, সেগুলো বলা যাবে না। একজন আমার ইনস্টাগ্রামে লিখেছো কই, তো হ্যাঁ আমি এখানে, দেখে নাও। সো ওটার বললাম না। আর তোমার নাম কি সব XYZ বলে নাম দেওয়া আছে, আমি বুঝতেও পারছি না কে তুমি। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি ইউটিউবে ভিডিও কেন এত কম দাও, এটা আমি লাস্টে অ্যান্সার দেবো একবারে, এখন আর অ্যান্সার দিচ্ছি না। একজন আমাকে কমেন্ট করেছো, তার নাম হচ্ছে শ্রুতি ঘোষ, ঠিক আছে, শ্রুতি ঘোষ কমেন্ট করেছো একটা যে ফেসবুক পেজের লিঙ্ক দাও। হ্যাঁ, আমি ফেসবুক পেজের লিঙ্কটা নিচে মেনশন করে দেবো, ঠিক। তোমার বাবা কি পুলিশ, আচ্ছা এটা কমেন্ট করেছো শায়রি ঘোষ, দেখে নাও। এটা আমাকে ইনস্টাগ্রামে শায়রি ঘোষ কমেন্ট করেছে, হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর আছেন হচ্ছে বুলবুলি আউটপোস্টে, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করো, তো সেজন্য অ্যান্সার জাস্ট ফর দ্যাট আমি অ্যান্সার দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে আমি জানি না এটা কে কমেন্ট করেছো, 4444G বলে লেখা, আমি বুঝতেও পারছি না। আরজি কর নিয়ে তুমি কেন কিছু বলো না? আরজি কর তো মিটেই গেল, ধোঁয়া হয়ে গেল আরজি কর, কিছুই বুঝতে পারলাম না কি হলো, কে কি করলো, কিছুই করলো। আর 4G3, আমি নামটাও বলে দিচ্ছি, 4G3K222, ঠিক আছে, তোমাকে বলছি। সো ব্যাপারটা হচ্ছে যে তুমি হয়তো আমার ইউটিউব ফলো করো না, মানে না করেই কমেন্টটা করেছো অবভিয়াসলি। সো আমি আরজিকর নিয়ে দুটো ভিডিও পোস্ট করেছিলাম, তিনটে ভিডিও পোস্ট করেছিলাম, একটা পুলিশ রিলেটেড ছিল, একটা অন্য কিছু রিলেটেড ছিল। তুমি যদি না দেখে থাকো আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিও, ওকে। সো করিনি, আমিও সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি, বাট যেটুকু জানানোর সেটুকুই জানিয়েছি, কারণ আমি জানি যে অত প্রতিবাদ জানিয়ে সে ধোঁয়া হয়ে চুপ করেই যাবে, সবাই সেটাই হলো স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, কারণ এত আমাদের এই প্রসেসটা প্রচণ্ড লেন্দি। ঠিক হচ্ছে সৌভিক AG 3NL, ঠিক আছে। সাথী তোমার কেমন বোন, এটাই লিখেছো, সাথী তোমার কেমন বোন। যাই হোক, আমি বলে দিই, সাথী আমার মামার মেয়ে, মানে মামার ছোট মেয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন একজন আমাকে করেছো, নার্সিয়া ইয়াসমিন 9699, নার্সিয়া ইয়াসমিন, তুমি কোথায় থাকো দিদি প্লিজ রিপ্লাই, তুমি কোথায় থাকো দিদি প্লিজ রিপ্লাই। ওকে, আমি থাকি হচ্ছে আপাতত বর্ধমানে, ঠিক আছে, আমি বর্ধমানে পড়াশোনা করি, বর্ধমানেই থাকি। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছো তুমি কি সিঙ্গেল, তোমাকে বলবো কেন ভাই, আমি সিঙ্গেল কি মিঙ্গেল, আমি তোমাকে কেন বলবো। আর প্রশ্নটা করেছো মেয়ে, কে নাম আমি বুঝতে পারছি না, বাট ডিপি একটা মেয়েরই দেওয়া আছে, তাই জন্য আমি বললাম, তোমাকে কেন বলবো ভাই, তুমি যদি ছেলে হতে তাও আমি ভেবে দেখতে পারতাম যে বলবো কি বলবো না, বাট মেয়ে হলে তো আমি বলবো না। যাই হোক, তো সেই ইন্টারেস্টিং প্রশ্নটা হচ্ছে, মানে সেটা করেছে হচ্ছে কি একটা রবি কি একজন জানো, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এই যে একটা সোনার ভিডিও ছেড়েছিলাম, মানে আমার মা আমাকে বার্থডেতে এই যে এইটা গিফট করেছিল, এই আংটিটা, সেটা রিলেটেড একটা ভিডিও করেছিলাম। আর সেখানে আমি পরিষ্কার বলেওছিলাম যে আমার সমস্ত ড্রিমগুলো আমার মা পূর্ণ করে। তো সেখানে তার কমেন্ট আছে যে আমার তো আমার বিএফ করে, তোমার বিএফ করে না। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি রবি টবি যেই হও না কেন, অ্যাকচুয়ালি আমার বাবা বা মা কেউই আমাকে ছোট থেকে কারোর উপর ডিপেন্ডেন্ট হতে শেখায়নি, ঠিক আছে, কোনো দিনও না। এবার এটাকে নেগেটিভভাবে কেউ নিয়ে যেও না, হ্যাঁ হতেই পারে হাজব্যান্ডের থেকে চাইতেই পারো, বয়ফ্রেন্ডের থেকে চাইতেই পারো, এটা কোনো বিগ ডিল নয়। কারণ কিন্তু একটা কথা মাথায় রেখো, যে এই জিনিসটা সবসময় একটা ছেলেদেরকে বলা হয় যে বইয়ের থেকে কেন চাইছিস বা গার্লফ্রেন্ডের থেকে কেন চাইছিস। সো সেইরকমই ছোট থেকেই আমার প্রত্যেকটা স্বপ্নই আমার বাবা মাই পূরণ করে এসছে, কোনোদিনও কোনো স্বপ্নের জন্য আমাকে কারোর প্রতি নির্ভরশীল হতে হয়নি, সেটা চাই আমার বিয়ে থাক বা না থাক, বা ভবিষ্যতেও যদি কোনোদিনও হয় তাহলে সেটা হবে না, মানে দরকার হবে না, ঠিক আছে। তো এটা তোমাকে ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকেরই ব্রেনেও এটা ঢুকে থাকে যে মানে বয়ফ্রেন্ড আছে মানে হাজব্যান্ড আছে মানে আমাকে নির্ভরশীলই থাকতে হবে তার প্রতি, এরকম কোনো মানে নেই। ভালোবাসা মানে ডিপেন্ডেন্সি নয়, ঠিক আছে, ভালোবাসা আলাদা, ডিপেন্ডেন্সি আলাদা। আর ফিনান্সিয়ালি ডিপেন্ড থাকতে পারো, কারণ
আমার মাও জব করে না বা আমার মাও চাকরি করে না, আমার মাও বাবার প্রতি ডিপেন্ডেন্ট। তো সেটা ভালোবাসা, মানে ওটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে? তার মানে এটা না যে আমার যদি ক্যাপাসিটি থাকে আমি আমার ড্রিম পূর্ণ করতে পারবো, বা আমার বাবা মার যদি ক্যাপাসিটি থাকে তারা আমার ড্রিম পূর্ণ করতে পারবে, তাহলে আমি অন্য কাউকে বলবো যে আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। তা বলে আমি আবদার করে চাইবো না সেটা নয়, অবশ্যই চাইবো, কিন্তু আমার মনে হয় যে আমার যে কোনো ড্রিম আমি আমার বাবা মার কাছে আবদার করি, আর এখন অবধি তারাই আমার পূর্ণ করে এসছে, তো আমার দরকার হয়নি। একজন আমাকে কমেন্ট করেছো, তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি GQ8SE, ঠিক আছে? এই যে এই কমেন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সো সে আমাকে কমেন্ট করেছো যে আচ্ছা দি তোমার মোস্ট ফেভারিট ফুড কোনটা বলো তো? আমার তো লুচি। আচ্ছা, আমার মোস্ট ফেভারিট ফুড, তুমি আমার ফেভারিটটাই বলে দিয়েছো, আমার সত্যি লুচি খেতে খুব ভালো লাগে, তো আমারও লুচি, মি টু। ওকে, সো হয়ে গেল। আমার সেরকম স্পেশালভাবে কোনো খাবার সেরকম ভালো লাগে না। আচ্ছা, এই ড্রেসটা, এই যে দেখে নাও, এই ড্রেসটার কথা তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, তার মধ্যে একজনের আমি বলছি, RISAMN রাইসা মান্তা 8105, ঠিক আছে? রাইসা মান্তা বলে একজন আমাকে কমেন্ট করেছো ড্রেস ফ্রম। আচ্ছা, এই ড্রেসটা হচ্ছে আমি কিনে, ঠিক আছে ম্যাডাম, মানে ধলডিগি পেট্রোল পাম্পটা আছে ওইখানে দোকানটা, ওখান থেকেই কিনেছি, ঠিক আছে? তোমরা যারা যারা বর্তমানে থাকো তারা তারা দোকান থেকে কিনতেই পারো, বাট হ্যাঁ। আচ্ছা, একজন কমেন্ট করেছো, তার নাম হচ্ছে দিয়া কর্মকার, এই যে দিয়া কর্মকার কমেন্টটা করেছো, ঘরের ও প্ল্যান কার, তোমার ঘর ট্যুর দাও। আচ্ছা, তো বলে দিই যে আমার হোম ট্যুর দেওয়া আছে, তুমি যদি না দেখে থাকো তাহলে গিয়ে এক্ষুনি দেখে এসো, অবশ্যই দেখতে পাবে, হোম ট্যুর আমি দিয়ে দিয়েছি। আর ঘরের প্ল্যানটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবার, মানে কি করে কি হবে সেই প্ল্যানটা আমার বাবার, বাট যদি বলো যে কে করেছে, মানে কীরকম কার ইতে হয়েছে, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি ইনস্টাতে SMS করো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে? একজন আমাকে কমেন্ট করেছো ব্লাউজগুলো খুব ভালো, কোথায় থেকে কেনো, ঠিক আছে? নাম হচ্ছে মানালি দাস, হ্যাঁ মানালি দাস 004, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজগুলো কোথায় থেকে কেনো। আচ্ছা, ব্লাউজগুলো কিনেছি হচ্ছে রামপুরহাটের মোনালিসা থেকে, কয়েকটা মোনালিসা থেকে কেনা আমি। আচ্ছা আচ্ছা, আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে এই ভিডিওটা, তোমরা আই থিঙ্ক দেখেছো, সেটা হচ্ছে ভ্যাকসিনের ভিডিও। সেখানে একজন কমেন্ট করেছে বলো না কি করে তুলবো, মানে লোমটা কি করে তুলবো, তো তা হ্যাঁ হানিয়া সিং, ঠিক আছে, কমেন্টটা করেছো। আমি একটু তাড়াতাড়ি রিপ্লাই করছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। রেজার ইউজ করতে পারো, বেসিক্যালি আমার যেহেতু তাড়াহুড়ো থাকে আমি রেজার ইউজ করি, কারণ কি একটা সত্যি কথা বলছি, অনেক ক্রিম লাগিয়ে অনেক সময় লাগে, অত সময় মেয়েদের কাছে থাকে না। আর রেজার দিয়ে যদি তোলো, আমার তো কোনোদিন কোনো প্রবলেম হয়নি, আমি জানি না তোমাদের কারোর হতেও পারে প্রবলেম, অনেকের র্যাশ বেরিয়ে যায়, তো নাও করতে পারো, আমার প্রবলেম হয় না। আর যদি কোনো ক্রিম সাজেস্ট করতে বলো, তাহলে আমি বলবো যে অনেক ভালো ভালো মেডিকেটেড ক্রিম আছে, সেগুলো অবশ্যই ইউজ করো। মামার আমি ইউজ করতে বলবো না, কারণ আমার ইউজ করে র্যাশ বেরিয়ে যায়। সো অনেকে, একজন আমাকে কমেন্ট করেছো ল্যান্ডি গেমার 12, আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলে দিলাম কোথায়। আচ্ছা, রুবি শর্মা 8BPR, বা তুমি খুব খুশি তোমাদের, আমি খুব খুশি তোমাদের, আমি ঠাকুরকে খাওয়াতে পারি না, কারণ ওটা 50 জনের ভাত বানানো শুনলাম। আচ্ছা আচ্ছা, মানে আমি যে ঠাকুরকে যেটা রামের ইয়ের দিন দিয়েছিলাম, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মা ঠাকুর খুব ভালোবাসে, এতদিন তোমরা আমার ভিডিও দেখে বুঝেই গেছো। সো মা চেষ্টা করে ঠাকুরকে একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখার, এগুলো সব মায়ের চেষ্টাতে। আমার সেরকম, মানে আমি হয়তো ভালোবাসি, আমি বাট কি বলতো, আমার লাইফের যে কোনো কিছু আমার মাই সামলায়, আমাকে অতটা কিছু সামলাতে হয় না। ও সারাত পোদ্দার 5206, আমার নামটা প্লিজ নাও, ঠিক আছে? তো তোমার নাম তুমি লিখেছো যে আমার খুশি, আমার নামটা প্লিজ নাও। আচ্ছা, তোমার নাম হচ্ছে সুরাতা পুদ্দার, ঠিক আছে? এটাই তো নাম তোমার লেখা আছে, আই থিঙ্ক তুমি বলতে চাইছো তোমার নাম খুশি, তো খুশি নামটাও নিয়ে নিলাম, ঠিক আছে? পিন্টু কোলে প্রশ্ন করেছো, দিদি তুমি আমার নাম কখনো নাও না, আমার নাম রিমি, ঠিক আছে? তো রিমি নিয়ে নিলাম। আচ্ছা, একজন কমেন্ট করেছে বিয়াস ফর, এরকমই নাম লেখা আছে, দেখে নাও, বিয়াস ফর। তোমার দাদা কি সিঙ্গেল? আমি জানি তুমি আমার এটা ভাইফোঁটার ব্লগে কমেন্ট করেছো, আমি কিছু বলতে চাই না, স্টপ। দাদা, ভাই, বোন, দিদি, আমরা আমাদের পার্সোনাল লাইফে ঢুকি না গো,
কে কার লাইফে কি করছে, আমরা আমাদের পার্সোনাল লাইফে কোনোদিনই ঢুকি না। আর ও এখন পড়াশোনা করছে, যেই জিজ্ঞেস করছে তাকেই বলছি। আমার সব ফ্রেন্ডরাও জিজ্ঞেস করে ওর কথা, জানি না কেন, বাট ও মানে জানি না, বলতে পারবো না। তুমি ওকে ইনস্টাতে মেসেজ করো। আচ্ছা, একজন আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছো হোয়াই ইউ আর লুকিং টু মাচ গর্জাস। ঠিক আছে, আই ডোন্ট নো, আই হ্যাভ নো অ্যান্সার। আচ্ছা, একজন করেছো প্রীতিলতা মণ্ডল 738, তোমার বয়স কত? এই বাজে বাজে প্রশ্নগুলো কেন করো? যাই হোক, 23। খুবই বাজে প্রশ্ন এটা। আচ্ছা, একজন কমেন্ট করেছো তোমার, আচ্ছা তার না, আচ্ছা এটা প্রীতিলতাই, ঠিক আছে, যে আমাকে আগে তোমার বয়স কত লিখেছো, সেই লিখেছো তোমার মা দেখতে বেশ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, সত্যি আমার মা দেখতে। নার্সিয়া সুলতানা 4262। আচ্ছা, এই যে দেখে নাও, আমি একটা লিপস্টিকের ভিডিও করেছিলাম, সেখানে কমেন্ট করেছে লিপস্টিকটা খুব সুন্দর কিন্তু তোমার উপর শ্যুট করছে না, লিপস্টিক পরা তোমাকে ভালো লাগছে না। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল কমেন্ট অ্যান্ড বিউটিফুল কি বলবো, কমপ্লিমেন্ট। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসাবে নিলাম, কারণ আমার ঠোঁটটা এমনিই এত সুন্দর যে আমাকে লিপস্টিক পরতেই হয় না, এমনিই ভালো লাগে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো চলো, আপনি কি আচ্ছা আচ্ছা আরেকটা কমেন্ট পড়ছি, ঠিক আছে। এই দেখো, এই ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে একটা কাজলের ভিডিও, সেখানে আমাকে কমেন্ট করেছে মধুমিতা ঘোষ EY2RY, ঠিক আছে। আপনি কি পাগল নাকি, এটা তো সবাই জানে। অ্যান্ড সাথী, আমি দেখলাম কেউ কোনো কমেন্ট করেনি, আমি আর পারলাম না, আমি করলাম। এবার সেটা পারফেক্টও হয়নি। আচ্ছা, সো কি বলো তো, কেউ কিছু কমেন্ট করেনি কারণ কারোর মনে হয়নি, ঠিক আছে, তুমি করেছো কারণ তোমার কাছে এত সময় যে তুমি আমাকে কমেন্ট করছো। অ্যান্ড আই এম গ্ল্যাড, কারণ তোমার কাছে এত সময় যে তুমি আমাকে কমেন্ট করছো। ও মাই গড, আই এম সো স্পেশাল ফর ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পিঙ্কি মালিক 3980, সে আমাকে জিজ্ঞেস করেছো, এই যে দেখে না 3890, সে আমাকে কমেন্ট করেছো যে দিভাই তোমার ইয়াররিংসটা কোথায় থেকে নিয়েছো, তোমার ইয়াররিংসটা একটু দেখাও, মানে আমার বার্থডের ইয়াররিংসটা, যেটা আমার মা আমাকে গিফট করেছে। এই যে এটা দেখে নাও, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কোথায় থেকে নিয়েছি বলতে, আমি যখন এটা ফার্স্ট তোমাদেরকে দেখিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমি সোনার সমস্ত জিনিস এখানে বর্ধমানে একটা স্পেশাল দোকান থেকে কিনি, আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে। সো তোমরা আমাকে তুমি পার্সোনালি টেক্সট করো ইনস্টাতে, আমি তোমাকে বলে দেবো। জয় চৌধুরী 15N, ঠিক আছে আপু, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দত্তা বর্ধন দিদি, প্লিজ তুমি তোমার হেটার্স দিকে ইগনোর করো, সত্যি খুব সুন্দর লাগছে দুজনকে, খুব মিষ্টি। এই যে কমেন্টটা দেখো, এখানে লেখা হেটার্সদেরকে ইগনোরই করি আমার, বাট কিছু কিছু হেটার্সদেরকে কখনোই ইগনোর করা উচিত না, তাই তাদেরকে করি না ইগনোর। ওকে, দিদি তোমার শাড়িটা লিঙ্ক দাও। আচ্ছা, এই শাড়িটা কথা বলছো, এটা লিঙ্ক দেওয়ার কিছু নেই, এটা আমি অফলাইন কিনেছি, ঠিক। জিন্দেগি, আচ্ছা সরি ডিয়ার জিন্দেগি, হ্যাঁ। গ্লো ক্রিমটার নেম, আচ্ছা গ্লো ক্রিমটা হচ্ছে আমি কিনেছিলাম ফেসবুকের একটা পেজ থেকে। সো আমাকে তোমরা পার্সোনালি ফেসবুকে বা ইনস্টাতে টেক্সট করতে পারো, আমি এখান থেকে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এই যে এই ভিডিওটাতে তুমি কমেন্ট করেছো সঙ্গীতা চৌধুরী, দিদি তোমার ভিডিও আমি দেখি, প্লিজ আমার নামটা নিও, সঙ্গীতা, ঠিক আছে। আচ্ছা, পড়ো, তোমার ইনস্টা আইডি বলো না, একটু কথা আছে মানে। আচ্ছা, যাই হোক, রিয়া সিং, তো আমার ইনস্টা আইডি হচ্ছে অনি তিতলি, নাহলে তুমি আমাকে, আমি নিচে করে দেবো, তুমি আমাকে করতে পারো কমেন্ট, মানে যা কথা বলার আছে তুমি বলতে পারো, মেসেজ রিকোয়েস্ট পাঠিও, আমি অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছো জাসমিন খাতুন, এই যে জাসমিন খাতুন কমেন্ট করেছো, তোমার ভয়েসটা খুব সুন্দর, যত্ন সহকারে ভিডিও বানাও, একদিন তুমি ঠিক ফেমাস হবে। আমি নেহা, তোমার ভিডিওতে আমার নামটা নেওয়ার, তোমার সো মাচ জাসমিনা। আচ্ছা, তারপরে একজন আমাকে করেছো লাইফস্টাইল ব্লগ উইথ স্বাগতা, এই যে এটা, ঠিক আছে। লোটাস ময়শ্চারাইজারটার নাম কি? লোটাস ময়শ্চারাইজার বলতে তুমি কোনটা বলছো আমি বুঝতে পারছি না, আই থিঙ্ক রিজুভিনার কথাটা বলছো, রিজুভিনারটাই আমি ইউজ করি। একজন এইটাতে কমেন্ট করেছো যে আমি একটা সোনার জুয়েলারি পরেছিলাম গলায়, তো জিজ্ঞেস করেছো তোমার গোল্ড জুয়েলারির ওয়েটটা কত, বলে দিয়ে থাকলে, জানা থাকলে বলে দাও। আমি জানি না অ্যাকচুয়ালি এইসব গোল্ডের ওয়েট আমি অত বুঝি না, তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারবো না, বাট অবশ্যই যদি জানি, মানে পরে যদি জানতে পারি তাহলে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন
প্রশ্ন আছে জানো তো, যেগুলো তোমাকে ইরিটেট করে দেয়, যেমন তোমার কি বয়ফ্রেন্ড আছে। দেখো, এটা আমার পার্সোনাল লাইফের এমন একটা প্রশ্ন তোমরা করছো, যেটা একদমই পার্সোনাল লাইফের প্রশ্ন, ঠিক আছে। আমি আমার পার্সোনাল লাইফের প্রশ্ন এভাবে ওপেন বলতে চাই না। যখন সময় আসবে ঠিক বলবো, আর ঠিক তোমরা জানতেও পারবে। তো এরকমভাবে প্রশ্ন আমাকে করো না, ঠিক আছে, কারণ এগুলো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। এরকম প্রিয়া ঘোষ, ঠিক আছে, তোমার মা এরকম করে কথা বলে কেন? এই যে তোমার মা এরকম করে কথা বলে কেন, কীরকম করে কথা বলে, একটু একটু নকল করে দেখাও না প্লিজ, তাহলে তোমাকে অ্যান্সারটা দেবো, ঠিক আছে। দুলহা কর্মকার, দেখতে পারো, দুলহা কর্মকার। আচ্ছা, তোমার বাবাকে দেখে মনে হয় না তোমাকে ভালোবাসে। ও মাই গড, তাই? আমি তো জানতামই না, তুমি আমাকে বললে বলে আমি জানতে পারলাম। সত্যি আমার বাবাকে একটু ভালোবাসে না, বিশ্বাস করো, একটুও না। মানে আমি আমার বাবার থেকে খুব দুঃখিত যে আমার বাবা কেন আমাকে ভালোবাসে না। প্লিজ তোমার বাবাকে পাঠিও আমার বাবার কাছে, একটু শিখিয়ে দেবে যে কি করে মেয়েকে ভালোবাসতে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমার বাবাকে পাঠিও, আমার বাবা একটু ভালোবাসে না আমাকে। একজন কমেন্ট করেছো জীবনে, এই যে একজন কমেন্ট করেছো ইনস্টাগ্রামে কালকে, জীবনে কোনোদিনও ঠকেছো? অনেক ঠকেছি। কত আর ঠকবো, আর কত ঠকবো আমি, মানে আমি ঠকেই যাচ্ছি, তখন থেকে ঠকছি। কি ইউজ করো মুখে? অনেক কিছু ইউজ করি। কি জানতে চাও তুমি বলো, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো টাকার ঘর, মাই গড, এটাও আমাকে ওই প্রিয়া 4G3কেই কমেন্ট করেছো। জানি না তুমি কে ভাই, তোমার এত আমার পিছনে কেন পড়ে আছো। কত টাকার ঘর আমি জানি না, বাট হ্যাঁ, মোর দ্যান তোমার ভাবনার উপরে, ঠিক আছে। পেয়ে গেছো উত্তরটা, থ্যাংক ইউ। না দেখে না, আমি কমেন্টটা দেখিয়ে দিচ্ছি। নিজের ভালোবাসার মানুষকে কি করে ভুলবো? মানে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে হবে কেন? আমাকে আগে এই কথাটা বলো। ভুলতে হবে? কোনোদিনও ভোলার দরকার আছে কি? কোনোদিন ভোলার দরকার নেই এখানে। আচ্ছা দিদি, একবার বলো না যে ল পড়তে গেলে কি করতে হয়, ঠিক আছে। আমার এত সময় নেই এত ধুলো। আচ্ছা দিদি, একটু বলো না ল পড়তে গেলে কি করতে হয়। ল পড়তে গেলে কিচ্ছু করতে হয় না, ভালো করে পড়াশোনা করতে হয়, ইংলিশে কনসেন্ট্রেট করতে হয়, ঠিক আছে। চলো, তোমার ফটোগুলো কে তুলে দেয়? আমার ফটোগুলো তুলে দেয় হচ্ছে আমার ভাই, মানে বেশিরভাগ ফটোই আমার ভাই তুলে দেয়। অভিজিৎ, তোমরা তো সবাই জানো, ও আমার ভাই। তুমি সবসময় হ্যাপি কি করে থাকো? আমি হ্যাপি থাকি, আমি মানে কি বলতো, জীবনে হ্যাপিনেসটা খুব প্রয়োজন। আর হ্যাপি থাকি বা না থাকি তোমাদেরকে তো দেখাবোই যে হ্যাপি আছি, তাই কোনোদিনও নিজের কষ্টটা কাউকে প্রকাশ করবে না, কাউকে না, মানে বাবা মা ছাড়া হ্যাপিনেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ, ওকে। মানে হ্যাপিনেস যদি না থাকে তাহলে আর কী থাকলো জীবনে। কারণ দেখো, আজকে তোমাদের সাথে আমি কথা বলছি, কালকে হয়তো শুনতে পারো যে আমি আর নেই, মানে পৃথিবীতেই আর নেই। তো আজকে যদি আমি না হেসে নিই, তাহলে কালকে আমার উপরে গিয়ে এই জিনিসটার জন্য আফসোস থাকবে যে আমি হাসতেই পারলাম না। তো জীবনে এসছো, অনেক রকমের এরকম প্রতিকূলতা আসবে, অনেক রকমের এরকম প্রবলেম আসবে যেগুলো মনে হবে যে সলভ হচ্ছে না আর সলভ হবে না। বাট একটা কথা মাথায় রেখো যে তুমি যে প্রবলেমটাতে আছো বা যেটা ফেস করছো, তার থেকেও কঠিন থেকে কঠিনতম প্রবলেম অনেকে ফেস করে। তো সেটা তার সামনে কিচ্ছু না। আর আমরা অনেক সময় নিজেদের জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্স এমন কিছু জিনিসকে দিয়ে দিই যেগুলোর কোনো ইম্পর্টেন্সই নেই। অ্যাকচুয়ালি যদি মন থেকে ভাবো, মানে নিজেদের মনটাকে সুইচটা অফ করে দাও, মাথাটা সুইচটা অন করে দাও, তাহলে বুঝতে পারবে যে এমন কিছু জিনিসকে আমরা নিজেদের লাইফে প্রায়োরিটি দিই যেগুলোর লেস ইম্পর্টেন্ট, মানে সব কিছুর জন্য। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসাটা খুব দরকার। আমি জানি এগুলো জ্ঞানের কথা, বাট এগুলো সত্যি কথা। সেটা হচ্ছে যে ভিডিও কেন এত কম দিই। দেখো, তোমরা সবাই জানো যে আমার প্রফেশন তো এটা নয়। আমার প্রফেশন, আমি তো পড়াশোনা করছি একটা বিষয় নিয়ে, এর আগে আমি অনেকবার বলেছি। তো আমার যখনই পরীক্ষা আসে, পরীক্ষাটা 1 মাস ধরে চলে, আর সেই 1 মাস ধরে আমাকে রীতিমতন খেটে পরীক্ষাটা দিতে হয়। সো সেই জন্য আমি পেরে উঠি না সবটাকে সামলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ঠিক আছে। তো পেরে উঠি না, আমি সত্যিই পেরে উঠি না। তো সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর একটা কথা না বললেই নয়, এবার থেকে চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও দেবার, কারণ এখন পরীক্ষা নেই। সো আমি আমার এই ভিডিওটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, আর যারা আমাকে আরও সুন্দর, আমি সবার কমেন্টও পড়তে পারিনি, বিশ্বাস করো, আমার কাছে অতটা সময় নেই সবার কমেন্ট পড়ার। বাট আমার পাশে থেকেও, হয়তো আমি এরকমভাবেই ভিডিওটা মানে একটু কম দেবো, কিন্তু মানে চেষ্টা করবো ঠিকঠাক করে দেবার। সো পাশে থেকেও এরকমভাবে আমাকে সাপোর্ট। ঠিক আছে, চলো টাটা, বাই। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। বাই।